এবং আমাদের সিলেটে ইদানিংকালে ব্রিটিশ কারিকুলামে পড়ার প্রবণতা অনেক বেড়েছে। মানুষকে কনভিন্স করার মতো কথাবার্তা, অলওয়েজ লাফিং ফেস। এই লাফিং ফেস দেওয়া কিন্তু বিশ্ব জয় করা যায়। আজকে স্কুলে উইন্টার ফেস্টিভ্যাল চলছে। আমি এসে ঢোকার পরে উৎসব মুখর পরিবেশে অনেক অভিভাবককে দেখেছি এবং ছাত্রছাত্রী তো আছেই, এবং ভিতরের দিকে ঢুকলাম, একটু দেখলাম অনেকগুলা স্টল আছে, কিন্তু স্টলগুলা সবগুলো দেখতে পারিনি। খুব সম্ভবত খাবার দাবার আছে স্টলে মনে হচ্ছে, কারণ আমার সামনে কিছু খাবার এসেছে, এগুলা বোঝা যাচ্ছে যে স্টল থেকে এসেছে। আসলে ভালো লাগছে, এবং আমরা ছাত্রছাত্রীদেরকে তাদের প্রতিভা বিকাশের সুযোগ খুব কম দিই। এখন অনেকগুলো স্কুলে বিল্ডিং সর্বস্ব, সামনে হাঁটা চলার কোনো জায়গা নেই, এই ধরনের স্কুল হচ্ছে বেশি। সরকারি স্কুলও এখন এই ধরনের অনেকগুলো আছে, কিন্তু আমরা যে সময় স্কুলে পড়াশোনা করেছি আমাদের স্কুলের সামনে বিরাট মাঠ থাকতো। এই স্কুলে বিরাট না হলে একটা মাঠ আছে, এবং আমি যতটুকু জানি এটা ভাড়াটিয়া বাসায় চলছে। আমি আশা করব এই স্কুলটা একটা স্থায়ী ক্যাম্পাসে খুব শিগগিরই যাবে, কারণ একটা ভালো স্কুল ব্রিটিশ কারিকুলামে চলে এখানে। এবং আমাদের সিলেটে ইদানিংকালে ব্রিটিশ কারিকুলামে পড়ার প্রবণতা অনেক বেড়েছে। এইটার কালকে একজনকে দেখলাম, তার আর্থিক অবস্থায় ব্রিটিশ কারিকুলামে পড়ানোর মনে হলো না আমার তার কাছে, কিন্তু সেও বলল আমাকে, স্যার আমি ব্রিটিশ কারিকুলামে দিয়ে দিয়েছি, বাংলাদেশের যে কারিকুলাম এগুলা দিয়ে কোনো কিছু শিক্ষা হবে না আমার ছেলের। তো মানুষ একটু কষ্ট করেও নিজের সন্তানদেরকে ভালো লেখাপড়া করানোর জন্য ব্রিটিশ কারিকুলামের দিকে ঝুঁকছে। তো সেই হিসাবে স্কুলটা ভালো চলবে, এবং লিমি একজন ভালো অর্গানাইজার। সে আবার আমাদের জালালাবাদ রোটারি ক্লাবের একজন সদস্য, এবং আগামী বছরের সে ট্রেজারার। আসলেই তার রোটারির প্রতি যে দায়িত্ববোধ আছে, সেই জন্যই তাকে ক্লাব ট্রেজারারের দায়িত্ব দিয়েছে। আমার উপস্থাপক আমাকে বলেছেন শিক্ষকদের জন্য কিছু বলতে। তো শিক্ষকদের জন্য বলার একটাই কথা, আর ভালো শিক্ষক হতে হলে নিজেকে ভালো পড়ালেখা করতে হবে। নিজে ভালো পড়ালেখা না করে ভালো শিক্ষক হওয়া যায় না। আমি আমার লাইফে একদিন না পড়ে ক্লাসে গিয়েছিলাম, এটা আমাকে এখনও পীড়া দেয় যে আমি ওই একটা দিন ভালো পড়াতে পারিনি। এখনও মনে হচ্ছে আমার, এখন আমার প্রায় 50 বছর শিক্ষকতার, একদিন আমি প্রিপারেশন না নিয়ে ক্লাসে গিয়েছিলাম, এটা আমাকে এখনও পীড়া দেয়। আমার মনে হয় যে এই মুহূর্তে আমি এই কথাটা বলছি যে আমি একদিন না পড়ে ক্লাসে গিয়েছিলাম, ওই দিন ভালো পড়াতে পারিনি। তো শিক্ষকদের কাছে একটাই অনুরোধ, নিজেরা ভালো পড়ালেখা করবেন, তাহলেই ভালো শিক্ষক হতে পারবেন। আর এই স্কুলের উন্নতি কামনা করছি। আশা করছি স্কুলটা সিলেটের আনন্দ নিকেতন, খাজানসিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল, রাইজ স্কুল, এই সবগুলো স্কুলকে অতিক্রম করে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমি যখন গেট দিয়ে ঢুকছি তখন কিছু আনন্দের গান বাজনা শুনছিলাম বাচ্চাদের। এটা দেখে মনে হয়েছে যে আমরা আজকের দিনটা অনেক সুন্দর একটা দিন, সাথে রৌদ্রোজ্জ্বল আকাশ। আর এখানে মনে হলো যে একটা উৎসব চলছে। মেয়র সাহেব আসছেন, আতাউর রহমান সাহেব আসছেন, প্রিন্সিপাল লেফটেন্যান্ট আতাউর রহমান পীর, এবার যারা আরও অনেক গুণী মানুষকে দেখে আমার নিজের খুব ভালো লেগেছে। মনে হয়েছে এই স্কুলের পরিবেশটা অনেক সুন্দর, এবং আরও সুন্দর করার জন্য একটা প্রচেষ্টা চলতেছে। বিশেষ করে যে এইখানকার যিনি প্রিন্সিপাল লিমি, তার মেন্টাল বিহেভিয়ারটা খুবই সুন্দর। মানুষকে কনভিন্স করার মতো কথাবার্তা, অলওয়েজ লাফিং ফেস। এই লাফিং ফেস দেওয়া কিন্তু বিশ্ব জয় করা যায়। তো লিমির মধ্যে এই গুণটা আছে যে সবসময় হাসতে জানে, আমরা কিন্তু হাসতেও জানি না। তো আমার ধারণা তার এই লিডারশিপ, তার যে ব্যবস্থাপনা, এতে করে স্কুলের উন্নতি হবে, এবং এরকম কেসে উন্নতি হয় আমাদের সমাজ ব্যবস্থা যেটা চলছে, আমরা অনেকটা উল্টোস্রোতে যাচ্ছি। কিন্তু আমরা চাইব যে এই স্কুল থেকে যারা বের হয় তারা যেন ভবিষ্যতে সুন্দর নাগরিক হিসাবে, শুধু বাংলাদেশের না, বিশ্ব নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। তাদের জন্য এটাই আমাদের কাছে প্রত্যাশা।